x इंटू x प्लस 3 x प्लस 6 x प्लस 9 प्लस 56 এই বীজগণিতিক রাশিটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে চারটি রাশি রয়েছে, একটা x, একটা x প্লাস 3, একটা x প্লাস 6 এবং x প্লাস 9, এই চারটি রাশিকে আমরা দুটো দুটো করে লিখব। এমনভাবে লিখব যাতে করে দুটো রাশি গুণ করার পর আমরা দুটো থেকে একটা কমন টার্ম খুঁজে পাই এবং সেটাকে যদি আমরা কিছু ধরে নিই তাহলে অঙ্কটা খুব সহজেই কষে ফেলতে পারবো। দেখো ফ্রেন্ডস, আমরা যদি এখানে x ইন্টু এক্স প্লাস 9 অর্থাৎ ফার্স্ট এই যে x আর x প্লাস 9 এটাকে একসঙ্গে রাখলাম, এই দুটোকে একসঙ্গে রাখলাম, ইন্টু x প্লাস 3 এবং x প্লাস 6 এইটা আর এইটা মাঝের দুটোকে একসঙ্গে রাখলাম। তাতে আমার লাভ কি হবে? এটা যদি গুণ করি x স্কোয়ার প্লাস 9x হবে, আর এটাও যদি গুণ করি তাহলে x স্কোয়ার প্লাস 9x প্লাস কিছু একটা পাবো। তাহলে দুটো থেকে কমন জিনিস আমরা খুঁজে পাচ্ছি। প্লাস 56 যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার যদি আমরা গুণটা কমপ্লিট করি, এইটা যদি গুণ করি তাহলে কত পাবো? x স্কোয়ার প্লাস 9x, কারণ x দিয়ে x স্কোয়ার, x আর 9 9x। এই দুটো ব্র্যাকেট যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? x আর x স্কোয়ার প্লাস 3 আর x, তাহলে কত হলো? 3x প্লাস 6 আর x কত হবে? 6x প্লাস 3 6 18। গুণটা কমপ্লিট হলো। প্লাস 56 যেমন ছিল তেমন আমরা রেখে দিলাম। এবার আমরা একটু সরল করে নিই। x স্কোয়ার প্লাস 9x প্রথমে যেমন ছিল লিখলাম, প্লাস এখানে x স্কোয়ার 3x আর 6x কত হয়? 9x, তাহলে প্লাস 9x হলো, প্লাস 18 যেমন ছিল লিখে দিলাম, প্লাস 56 রইল। এবার ফ্রেন্ডস লক্ষ্য করো, x স্কোয়ার প্লাস 9x, এখানেও x স্কোয়ার প্লাস 9x রয়েছে। এটাই তো আমরা চাইছিলাম, একটা কমন টার্ম চাইছিলাম যেটাকে আমরা কিছু ধরে নেব। তাহলে আমরা এখন কি লিখব? ধরি, কি ধরবো? x স্কোয়ার প্লাস 9x, এইটাকে আমরা কিছু একটা ধরে নিই। মনে করো আমরা a ধরে নিলাম, অর্থাৎ যেখানে যেখানে x স্কোয়ার প্লাস 9x আছে সেখানে আমরা a লিখে দেবো। তাহলে এটা লিখে নিই। তাহলে এটার বদলে আমরা a লিখেছি, আর এখান থেকে আমরা লিখব a প্লাস 18, কারণ এই রাশিটাকে তো আমরা a বলছি। প্লাস 56 যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম। এবার আমরা গুণটুন করে নিই। কিভাবে? না এইভাবে, a আর a যদি গুণ করি তাহলে কত হলো? a স্কোয়ার হলো, প্লাস 18 আর a, তাহলে 18a প্লাস 56। তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পেলাম। আমি তোমাদের আগের দুটো ভিডিওতেই মিডিল টার্ম ফ্যাক্টরের বিষয়টা ডিটেলস শিখিয়ে দিয়েছি। তোমরা ভিডিও দুটো অবশ্যই দেখে নিয়েছো, যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নেবে। আমি এখন সেই মিডিল টার্মের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো ফ্রেন্ডস কিভাবে হয়। তাহলে a স্কোয়ার প্লাস 18a প্লাস 56, 18টাকে যদি আমরা ভাঙি 14 প্লাস 4 কত হবে? 4 আর 14 মিলে 18, এই 18টা রয়েছে, আর 4 14 56, এই 56 রয়েছে। তাহলে মিডিল টার্মের যে প্রাথমিক শর্ত সেটা মিলে গেল। তাহলে আমরা এটা বসাবো। তাহলে a স্কোয়ার প্লাস 18 বদলে লিখব 14 প্লাস 4 ইন্টু a প্লাস 56। এবার আমরা লিখব a স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56। তারপরের লাইনে লিখব, এই দুটো থেকে যদি a কমন নিই তাহলে থাকবে a প্লাস 14, আর লাস্টের দুটো থেকে যদি 4 কমন নিই তাহলে থাকবে a প্লাস 14। এবার আমরা a প্লাস 14 এখানেও পেলাম, এখানেও পেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো? a প্লাস 14 ইন্টু a প্লাস 4। এ তো অঙ্কে নেই, অঙ্কে আছে কত? x। তাহলে এটার যে মান, এর মান কত?
এক্স স্কোয়ার প্লাস 9x, এটা আমরা এখন রিপ্লেস দিয়ে দেবো কার জায়গায়? এর জায়গায়। তাহলে আমি উত্তরটা এখানে লিখছি, আমি এখানে সমান দিয়ে উত্তরটা লিখছি, আমরা একটা দাগ দিয়ে নিলাম, এর পরের লাইনটা আমি এখানে লিখছি। তাহলে এর মান কত? এর মান এক্স স্কোয়ার প্লাস 9x। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x আমরা লিখে নিলাম এর জায়গায়। প্লাস 14 ছিল, তাহলে প্লাস 14 আমরা লিখে নিলাম। ইন্টু কত হবে? ইন্টু a প্লাস 4, তাহলে এর মান কত? এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস কত ছিল? 4, প্লাস 4টা আমরা লিখে নিলাম। এই দুটো রাশির মধ্যে প্রথম যে রাশিটা রয়েছে সেটাকে আমরা আবার উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, কিন্তু দ্বিতীয় যে রাশিটা রয়েছে সেটাকে আমরা সাধারণভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা প্রথমটাকে আবার উৎপাদকের বিশ্লেষণ করে অবশ্যই দেব। কিভাবে? দেখো ফ্রেন্ডস, এর মাঝখানে রয়েছে 9, অর্থাৎ মধ্য সহগ 9, আর শেষে রয়েছে 14। তাহলে 9 হতে হবে যোগ করে, আর 14 হতে হবে গুণ করে। তাহলে আমরা 7 আর 2 ভেঙে নিতে পারি, কারণ 7 আর 2 9, 7 দুগুণে 14। তাহলে আমরা কি লিখবো? প্রথম ব্র্যাকেটটার বদলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 9 এর বদলে লিখবো 7 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 14। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে সুবিধা হবে। আর পরের ব্র্যাকেটটা আমরা লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, যেমন ছিল তেমন লিখে দিলাম, কারণ ওটাকে সাধারণভাবে আমরা মিডটার্ম ফ্যাক্টর করতে পারবো না। এবার এটাকে আমরা একই রকমভাবে সরল করব। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14 এটা লিখে নিলাম। তারপর এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 এটাও লিখে নিলাম। এবার আমরা কি করব? প্রথম দুটো থেকে x কমন নেব, তাহলে x প্লাস 7 থাকলো, তারপরের দুটো থেকে 2 কমন নেব, তাহলে x প্লাস 7ই থাকবে। সেকেন্ড ব্র্যাকেট আমরা বন্ধ করে দিলাম, তারপরে একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4টা লিখে দিলাম। এবার আমরা উত্তর পেয়ে যাব। কিভাবে? না, এখানে x প্লাস 7 রয়েছে, এখানেও x প্লাস 7 রয়েছে, তাহলে x প্লাস 7 একটা ব্র্যাকেটে লিখলাম, আর x প্লাস 7 নিলে এখানে x পড়ে থাকে, xটা লিখে নিলাম, আর এখানে প্লাস 2 পড়ে থাকে। আর লাস্টের যে ব্র্যাকেটটা ছিল এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 যেমন ছিল তেমন লিখে দিলাম। তাহলে এই যে রাশিটা, এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি, অবশেষে আমরা 3টে ব্র্যাকেট পাবো, অর্থাৎ 3টে রাশির গুণফল হিসাবে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। একটা x প্লাস 7, একটা x প্লাস 2, আর একটা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4।